আমার নাম মোহাম্মদ মাহবুব, গ্রাম চণ্ডীপুর, কেরানীগঞ্জ মডেল থানা। চিন্তা ভাবনা ছিল এটা ফসলি জমি ছিল, তো ফসলি জমি থেকে এলাকা হয়ে গেল ঘাসের, পুরা শুধু ঘাস ফসল হয়, আর কোনো কিছু কেউ কোনো ফসল করে না। তো করে না বিধায় তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আর গাছ করে কি করুম, এটা একটা আম বাগান তৈরি করি। তা আম বাগান তৈরি করতে গিয়া এখন মনে করেন যে এই আমের গাছ টাছ লাগানো হলো, কিছু লিচু গাছ আছে, হ্যাঁ ওই সাইড দিয়ে কিছু লিচু গাছ আছে, আর কিনার এই সাইড গুলা দিয়ে কাঁঠাল গাছ লাগাইছিলাম, কিন্তু কাঁঠাল গাছগুলা পানির কারণে গাছগুলো টিকে নাই, গাছগুলো মরে গেছে। তো যাই হোক, আবার পরবর্তীকালে আশা করি যে মারে টিটিয়া উঁচা করে তারপর আবার কাঁঠাল গাছ কয়েকটা লাগাবো, লেবু গাছ আছে কয়েকটা। হ্যাঁ, তো বিশেষ করে আম বাগানই চলে বলা, যে যেহেতু আম গাছই সবচেয়ে বেশি লাগানো হয়েছে। তো আম গাছগুলো আনা হয়েছিল আপনার নার্সারি থেকে আম গাছগুলো আনা হয়েছিল। তো ওদেরকে বলা হয়েছিল যে জাতের দেখে আম গাছগুলো যাতে দেওয়া হয়, ওরা ওদের বুঝি মতো দেওয়া দিছিল। তো সবগুলো চারা গাছ, কলম কাটা না সবগুলো চারা গাছ। আমরা চারা গাছগুলো লাগাইলাম, তো লাগাইছি প্রায় 8-10 মাস হয়েছে আর কি, এখনো পরিপূর্ণ হয় নাই। 10 মাসের মধ্যে মনে করেন যে এতটুকু হয়েছে গাছগুলো। হ্যাঁ, তারপরে চারা হইলো, চারা বাড়তি আছে, আগামীতে না আসলে তারপরের বছর আশা করি ফল আসবে। এখানে আপনার ওইরকম ভাবে তো বলতে পারি না। তো এখানে ফজলি আছে, তারপর আপনার হাড়িভাঙা জাত আছে, হ্যাঁ ল্যাংরা আছে, আর আমাদের দেশি কিছু আছে। আমাদের এই যে আমাদের এলাকায় মোটামুটি আমরা চারা থেকে আম হয়, ছোট ছোট আম হয়, কিন্তু মিষ্টি হয়, ওই জাতের আছে। হ্যাঁ, আর কাঁঠাল গাছগুলো তো গেল ইগা, কিন্তু এখানে জামরুল গাছ আছে 3টা, আর পাশাপাশি আছে লিচু গাছ আছে, জাম গাছ আছে একটা। তো এইভাবে মোটামুটি আমাদের চিন্তা ভাবনা যেভাবে ছিল, ওই সামনে গাছ আরো কিছু কয়েকটা গাছ আছে লাগাবো, যে গাছগুলো মরে গেছে ওই গোড়াতে আর কয়েকটা গাছ বাড়ায় লাগাবো, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আছে। আমি চারা নিয়ে আসছি, ওদেরকে বলছিলাম যে চারা গাছটা দিলে যেরকম গাছগুলো মজবুত থাকে, আর এই কলম কাটা গাছগুলো যেরকম বড় হয় না, হ্যাঁ মানুষ ডিস্টার্ব করে ফেলাইব, আর এগুলোতে যেরকম একটু বড় হইলে আম ধরলে কেউ আর ডিস্টার্ব করতে পারবে না, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই আমরা কাজ করছি। এটা নিজের আইডিয়া থেকে, যে এত কাছাকাছি দিলে হয়তো দেখা গেছে এক ঢাল আর এক ঢালে বাড়ি লাগবে, বা অন্যরকম দেখা যাবে, জাটলা দেখা যাবে। তো ওই রকম যাতে না হয়, একটু আরেকটু দেওয়া দরকার ছিল, জায়গা আর একটু বেশি নেওয়ার দরকার ছিল, তাহলে আরও সুন্দর হইতো। এটা তো আগামী 10 বছর পরে অনেক ডাল হবে। তো যাই হোক, এটা আমার হয়ে যাইব। কারো যদি ভালো লাগে এবং কারো যদি ইচ্ছা হয়, আপনারা বাড়ি থেকে ভাত পাকাবেন না, বিরিয়ানি পাকা নিয়ে আসবেন, আমাকে দাওয়াত করবেন, আমি সাথে খাবো। আর আমার আম বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আসবেন, প্রত্যেক শুক্রবারে আসবেন, আসরের পরে এসে আমাকে নক করবেন, আমি আসবো, আমি আপনাদের পানি খাওয়াবো, আপনারা আমাকে বিরিয়ানি খাওয়াবেন।